الرحمن الرحيم بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم الرحيم رب اشرح لي صدري رب رب اشرح اشرح لي لي صدري صدري ويسر لي أمري ويسر لي ويسر ويسر لي لي أمري أمري واحلل عقدة من لساني واحلل واحلل عقدة عقدة من من لساني لساني يفقه قولي يفقه يفقه قولي قولي رب زدني علما رب رب زدني زدني علما علما তাহলে আমরা আজকে পড়ব হলো তিনটি বিষয়ের উপর। একটা হচ্ছে থামার নিয়ম, একটা হলো থেমে যাওয়ার পরে পুনরায় শুরু করার নিয়ম, আর একটা হলো থামার যে চিহ্ন আছে এই চিহ্নটাকে আমরা কিভাবে ফলো করব সেটার নিয়ম। প্রথমে আমরা পড়ব থামার নিয়ম। প্রথম নিয়ম হচ্ছে যে আমরা সবাই জানি যে শব্দের শেষ অক্ষরে যদি জবর থাকে, জের থাকে, পেশ থাকে, তাহলে সেখানে সাকিন হয়ে যাবে, সুকুন হয়ে যাবে। সেটা শব্দের শেষে, আয়াতের শেষও হতে পারে, আয়াতের মাঝেও যে কোনো শব্দের শেষ হতে পারে। তার কারণ আমরা থেমে যাই তো আমাদের নিঃশ্বাস যখন এটা কম হয়, মানে আমরা নিঃশ্বাস নিতে পারি না, যখন সামনে আর আগাতে পারি না, তখন থেমে যাই। আর আয়াতের শেষে তো এমনিতে আমরা থেমে যাই, কিন্তু আয়াতের মাঝে অনেক সময় প্রয়োজনের তাগিদেই আমাকে থামতে হয়। তা সেই থামার সময় যদি আমরা শব্দের শেষ অক্ষরে এরকম জবর দেখতে পাই, অথবা জের দেখতে পাই, অথবা পেশ দেখতে পাই, তাহলে সেখানে আমরা সুকুন করে দিব থেমে গেলে। তার মানে এটা থামলে সুকুন, না থামলে তো আর সুকুনের ফাংশন নাই। এখন শব্দের শেষ অক্ষর যেটাই হোক না কেন, যদি একটা জবর থাকে, একটা জের থাকে, একটা পেশ থাকে, তাহলে সেখানে থেমে গেলে সেটা সুকুনই হবে। অক্ষর যাই হোক না কেন, এখানে অক্ষর ডাজ নট ম্যাটার, অক্ষর ম্যাটার করবে না। ম্যাটার করবে হচ্ছে হরকত। হরকত কি? এক জবর, এক জের, আর হলো এক পেশ। যেখানে আমরা শব্দের শেষে এক জবর দেখতে পাবো সেখানে থেমে গেলে সুকুন পড়বো, এক জের দেখলে সেখানেও সুকুন পড়বো, এক পেশ থাকলে সেখানেও সুকুন পড়বো, অক্ষর যদি হামজা হয় তাও সুকুন পড়বো। আমরা অনেক সময় শুনতে পাই যে হামজা হলে নাকি সুকুন পড়তে হয় না, এটা ভুল কথা। যেমন এখানে দেখেন সুহাদা, আমরা তো এটাও জানি যে হামজার উপরে সুকুন হলে সেটা একটু ধাক্কা দিয়ে উচ্চারিত হয়। আসসামা ইয়াশা, তাহলে অক্ষর যাই হোক, শব্দের শেষে যদি জবর, জের, পেশ যদি সিঙ্গেল হয়, তাহলে সেখানে থেমে গেলে, প্রয়োজনের তাগিদে যদি থেমে যান, তাহলে সেটা সুকুন হয়ে যাবে। দ্বিতীয় নিয়ম, আমরা তো জানি যে আলিফ মাদ, ইয়া মাদ, ওয়াও মাদ, এই তিনটা মাদকে বেসিক মাদ বলে, এবং এই মাদের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। আলিফ মাদের ক্ষেত্রে আলিফ মাদি পড়তে হবে থেমে গেলে, ইয়া মাদের ক্ষেত্রে ইয়া মাদি পড়তে হবে থেমে গেলে, ওয়াও মাদের ক্ষেত্রে ওয়াও মাদি পড়তে হবে থেমে গেলে। অর্থাৎ এখানে আলিফ মাদ, এখানে সুকুন তো করার কোনো সুযোগ নেই। ইয়া মাদ, এটাকে আপনি এমনিতেই সুকুন আছে, ওয়াও মাদেও কি আছে? সুকুন আছে। সুতরাং এখানে ব্যতিক্রম কিছু করার সুযোগ নেই। তাহলে আলিফ মাদ, ইয়া মাদ, ওয়াও মাদ
শব্দের শেষে যদি আলিফ মাদ থাকে তাহলে আলিফ মাদি হবে থেমে গেলে, ওয়াও মাদ থাকলে ওয়াও মাদি পড়তে হবে, ইয়া মাদ থাকলে ইয়া মাদি পড়তে হবে। এর সাথে উস্তাদ জি, অ্যাডিশনালি হ্যাঁ খারাজ এর সাথে খারাজ অ্যাডিশনালি খাড়া জবর হলেও একই নিয়ম, অর্থাৎ খাড়া জবরের ক্ষেত্রেও থেমে গেলেও যা, মিলিয়ে পড়লেও তাই। যেমন তহা, আপনি এখানে থেমে গেলে বলতে পারবেন না যে পারবেন না, তহাই বলতে হবে, মিলিয়ে পড়েন আর থেমে যান। মা ও একই নিয়ম, ওয়ালা একই নিয়ম। তার মানে দ্বিতীয় নিয়ম আমরা কি বললাম? আলিফ মাদ, ইয়া মাদ, ওয়াও মাদ এবং খাড়া জবর, যেটাকে আমরা বলি আলিফ সগীরা। এই চারটা জায়গাতে আমাদের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ মিলিয়ে পড়লেও যেভাবে পড়তে হবে, কোনো সুকুন হবে না অতিরিক্ত আলাদাভাবে, ঠিক থেমে গেলেও একই হবে। তাহলে দুইটা নিয়ম বললাম, একটা হচ্ছে যে শব্দের শেষে সিঙ্গেল জবর, সিঙ্গেল জে, সিঙ্গেল পেশ হলে সেইটা হবে সুকুন, অক্ষর যাই হোক। দ্বিতীয় নিয়ম হলো আলিফ মাদ, ওয়াও মাদ, ইয়া মাদ এবং খাড়া জবর, এই চারটা ক্ষেত্রে আপনার কোনো কি হবে না, কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ থেমে গেলেও যেভাবে পড়বেন, ওই মিলিয়ে পড়লেও যেভাবে পড়বেন, থেমে গেলেও একইভাবে পড়বেন, কোনো চুল চিরা কোনো কি নাই, পার্থক্য নাই, পরিবর্তন নাই। এরপর যদি শব্দের শেষ অক্ষরে খাড়া জের অথবা উল্টা পেশ হয়, যেটাকে আমরা বলি ইয়া সগীরা অথবা ওয়াও সগীরা। খাড়া জেরকে বলি ইয়া সগীরা, উল্টা পেশকে বলি ওয়াও সগীরা। খাড়া জেরকে বলি ইয়া সগীরা, উল্টা পেশকে বলি ওয়াও সগীরা। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু সুকুন হয়ে যাবে থেমে গেলে। মিলিয়ে পড়লে খাড়া জেরই পড়তে হবে, মিলিয়ে পড়লে উল্টা পেশি পড়তে হবে, কিন্তু থেমে গেলে আপনাকে খাড়া জের বা উল্টা পেশকে সুকুন করে পড়তে হবে, সাকিন দিয়ে পড়তে হবে। যেমন রব্বিহি, এটা থেমে গেলে কি হবে? রব্বি। বিহি থেমে গেলে বি। রব্বুহু থেমে গেলে রব্বু। লাহু থেমে গেলে লাহ। তাহলে কি হবে? খাড়া জের থাকলে বা উল্টা পেশ থাকলে শব্দের শেষে, সেখানে আপনি ওয়াকফ করতে চাইলে সুকুন করে ওয়াকফ করতে হবে সেখানে খাড়া জের দিয়ে। যদি এরকম পড়েন থেমে গিয়ে রব্বিহি, এটা ভুল। জি, আমার একটা কোশ্চেন আছে। জি বলেন। আপনি একটু আগে বললেন যদি মাদ থাকে, ইয়া মাদ, ওয়া মাদ, আলিফ মাদ, তাহলে আমরা ওইটাকে মাদ সহই পড়বো। কিন্তু খারাজের খারাপেশ এগুলো তো মাদের আরেক রূপ, সেই ক্ষেত্রে আপনি বলতেছেন যে আমরা সুকুন করে পড়বো। এটা আমি বলছি সেটা এক না, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে খারাজের তো আলাদা অবশ্যই, উল্টা পেশও আলাদা অবশ্যই, কিন্তু আমি ওখানে বলি নাই বেসিক মাদ বা এরকম বলি না, আমি বলেছি একেবারে স্পেসিফিকলি বলেছি আলিফ মাদ, ওয়া মাদ, ইয়া মাদ এবং খাড়া জবর। তো বাকি থাকে কি? তাহলে খারাজের উল্টা পেশ বাকি থাকে। খারাজের উল্টা পেশের আরেকটা রূপ, তাই না? না হোক, কিন্তু থামার ক্ষেত্রে তো ওই রূপটা গ্রহণযোগ্য হবে না, বুঝতে পেরেছেন? থামার ক্ষেত্রে মাদের ক্ষেত্রে রূপ ঠিক আছে, কিন্তু ওয়াকফের ক্ষেত্রে কিন্তু ওই রূপটা একইভাবে করলে ওটা হবে না। মাদের ক্ষেত্রে ওটা প্রযোজ্য হবে না, ওয়াকফের ক্ষেত্রে ওটা প্রযোজ্য হবে না, কিন্তু মাদের ক্ষেত্রে কথা ঠিক যে আপনার আলিফ মাদের সিমিলার হচ্ছে খাড়া জবর, ইয়া মাদের সিমিলার খাড়া জের, ওয়াও মাদের সিমিলার উল্টা পেশ। এটা মাদের ক্ষেত্রে যেমন ব্যতিক্রম হবে না, কিন্তু ওয়াকফের ক্ষেত্রে আলাদা হয়ে যাবে, তখন ব্যতিক্রম হয়ে যাবে, তখন আর ওই নিয়ম চলবে না, বুঝেছেন? তার মানে আমরা বললাম যে মোট যদি আমরা বেসিক মাদ ধরি ৬টা, তাহলে ৪টা মাদের ক্ষেত্রে হলো কোনো পরিবর্তন হবে না, 2টা ক্ষেত্রে সুকুন করতে হবে, একটা হলো খাড়া জের আর একটা হলো উল্টা পেশ, বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে খুবই গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ এই সেন্স থেকে যে এটা আমরা অনেক সময় আলিফ মাদ, ওয়া মাদ, ইয়া মাদকেই গুরুত্ব দেই, কিন্তু পরবর্তী অক্ষরে
ওয়াকফের ক্ষেত্রে এই মাদ যে বেড়ে যায়, এটা আমরা অনেকেই খেয়াল করি না। সেটা হলো, একটা জিনিস মনে রাখবেন যে বেসিক মাদ, এখানে আলিফ মাদ হোক খাড়া জবর হোক একই নিয়ম। ইয়া মাদ, উল্টা অ মাদ, এই যে মাদ গুলো এর ঠিক পরের অক্ষরে অনেক সময় দেখবেন যে জবরজের পেশ থাকে, এর ঠিক পরের অক্ষরে জবরজের পেশ থাকে। এখন আপনি যদি মিলিয়ে পড়েন, যেমন এখানে তো অবশ্যই দেখতে পাচ্ছেন যে আলিফ মাদ আছে, কিন্তু এই যে দেখেন এখানে আলিফ মাদ, কি আলিফ মাদ কাকে বলে? আলিফের পূর্বে জবর। হয়তো কেউ কেউ বলবেন খালি আলিফ, আসলে আলিফ মানেই তো খালি। আবার ইয়া মাদ, ইয়া মাদের পূর্বের অক্ষরে জের, মানে ইয়া সুকুনের পূর্বের অক্ষরে কি জের, এটা কিন্তু ইয়া মাদ। আবার ওয়াও সুকুনের পূর্বের অক্ষরে পেশ, এটাও ওয়াও মাদ। কিন্তু এই মাদের পরে কিন্তু দেখেন নুনে জের আছে, মিমে জের আছে, নুনে পেশ আছে, অন্য যে কোনো অক্ষরও হতে পারে। তাহলে এর কথাটা এভাবে বলবো আমরা, যে আলিফ মাদ হোক, ইয়া মাদ হোক, ওয়াও মাদ হোক, এই সমস্ত মাদের পরের অক্ষরে থামার কারণে যদি সুকুন হয়, আমরা তো একটু আগে দেখলাম যে জবর জের পেশ থাকলে সেখানে ওয়াকফ করলে কি হয়, সুকুন হয়ে যায় না? কিন্তু যদি মিলিয়ে পড়েন তাহলে কিন্তু সুকুন হচ্ছে না, তখন কিন্তু এক আলিফ মাদই হবে। আমি দিচ্ছি জিনিস কিন্তু দুইটা, একটা হচ্ছে যে এখানে হয় থামবেন, নাইলে মিলিয়ে পড়বেন। যদি মিলিয়ে পড়েন তাহলে আলিফ মাদের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে, অর্থাৎ এক আলিফ মাদ। ইয়া মাদের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে, অ মাদের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। কিন্তু পরবর্তী অক্ষরে যদি এরকম ওয়াকফের কারণে সুকুন হবে, অবশ্যই সুকুন হবে ওয়াকফে। এই জন্য আমরা এটাকে বলি কন্ডিশনাল মাদ। যদি আলিফ মাদ, ইয়া মাদ, অ মাদের পরের অক্ষরে থামার কারণে যদি সুকুন হয়, তাহলে সেটা হবে মাদ্দে আরজি। দেখেন এই জব পেশটা কি হয়ে গেছে, সুকুন হয়ে গেছে। এই জেডটা কি হয়ে গেছে, সুকুন হয়ে গেছে। এই জেডটা কি হয়ে গেছে, সুকুন হয়ে গেছে। এটা কন্ডিশনাল সুকুন বা কন্ডিশনাল মাদ। অর্থাৎ যদি আপনি না থামতেন, যদি এরকম করতেন, فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال, তখন কিন্তু দেখেন তুকাজ্জিবানি বলতেন, তাহলে কিন্তু মাত একালিপি হতো। অথচ আপনি কি করলেন, فبأي آلاء ربكما تكذبان, এই যে বান বললেন, এই জন্য মাত্রা বেড়ে গেল, এই জন্য এটাকে কি বলে, মাদ্দে আরিজ বলে বা মাদ্দে আরজি বলে। ঠিক একইভাবে আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এখন আপনি যদি এভাবে না পড়ে আপনি যদি পড়েন আর রহমানির রহিম, তখন কি বললেন, আপনি কিন্তু ঠিকই মিমের নিচে মিমে কি দিলেন, অক্সের কারণে সুকুন দিলেন। এটা তো প্রথম একেবারে 1 নম্বর নিয়ম, যে জবরদের পেশ হলে ওয়াকফ করলে সুকুন হয়। তাহলে যদি এই সুকুনটা আলিফ মাদ, ইয়া মাদ, ওয়াও মাদের পরেই হয় থামার কারণে, তাহলে এটা মাদ্দে আরজি হবে। আমার এই কথাটা বুঝতে পেরেছেন সবাই? ইনশাআল্লাহ। আলিফ মাদ, ইয়া মাদ, ওয়াও মাদের ঠিক পরের অক্ষর যদি ওয়াকফের হালতে বা থামার কন্ডিশনে যদি কি হয়, সুকুন দিকে পড়তে হয়, সুকুনটা কিন্তু কোরআনে থাকবে না, কিন্তু আপনি তো থামলেই সুকুন দিবেন, এটাই স্বাভাবিক। সেই ক্ষেত্রে এটা 3 আলিফ মাদ হবে, 3 থেকে 4, 5, 6 যতটুকু পারেন, আপনার কোনো সমস্যা নেই। 3 আলিফ মাদ সমান সমান 4 হারাকা, আর 4 আলিফ মাদ সমান সমান 6 হারাকা। তাহলে আমরা কি বললাম, বেসিক মাদ। তবে এটা শুধুমাত্র যে আলিফ মাদ, ইয়া মাদ, ওয়া মাদের ক্ষেত্রে প্রযোজ্য তা কিন্তু না। যদি আলিফ মাদের সিমিলার খাড়া জবর হয়, তারপরের অক্ষরে যদি আপনি থামার কারণে সুকুন পড়েন, তাহলেও একই নিয়ম। ঠিক একইভাবে যদি কোনো জায়গাতে খাড়া জেরের পরের অক্ষরে যদি সুকুন পড়তে হয়,
বা উল্টা পেশের পরের অক্ষরে যদি, এটা ব্যবহার খুবই কম। আলিফ মাত্রের ব্যবহার আছে অনেক, খাড়া জবরের ব্যবহার আছে অনেক, কিন্তু খাড়া জের বা উল্টা পেশের ব্যবহার খুবই কম। তারপরেও যদি এরকম কন্ডিশন হয়, সেক্ষেত্রেও মাদ্দে আরজি হবে। তাহলে অক্ফ ছাড়া যেখানে মাদ্দের আসলি বা মাদ্দের তবাই বা একালিফ মাদ হয়, সে একই কন্ডিশনে যদি থামার কারণে পরবর্তী অক্ষরে যদি সুকুন করে পড়তে হয়, তাহলে সেটা হয়ে যায় মাদ্দে আরিজ বা মাদ্দে আরজি। তখন সেটা 3 আলিফ, মিনিমাম 3 আলিফ মাদ করতে হয়। এজন্য দেখবেন ইমাম সাহেবরা নামাজের মধ্যে আপনার সূরা ফাতিহা, অন্যান্য সূরা যখন প্রতিটা আয়াতে আয়াতে থেমে যান, তখন কিন্তু দেখবেন অনেক বেশি মাদ করেন। আর যদি তারাবির মতো হয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তখন আবার মাদ কম হয়ে যাচ্ছে, ঠিক না? কিন্তু যদি থেমে থেমে পড়েন প্রতিটা আয়াতে, তাহলে কিন্তু দেখবেন আপনি অনেক বেশি মাদ করে। সেটা বাংলাদেশে হোক, মসজিদে হারামে হোক, মসজিদে নববীতে হোক, যেখানেই হোক না কেন, প্রতিটি আয়াতে থেমে থেমে যদি পড়ে, তাহলে এই ধরনের মাদি হয়। তবে এটা আয়াতের সাথে সম্পর্কিত না। যদি শব্দের মাঝখানেও থেমে যান, এই অবস্থায় যে আলিফ মাদের পরের অক্ষরে জবরদের পেশ আছে, অহমাদের পরের অক্ষরে জবরদের পেশ আছে, ইয়ামাদের পরের অক্ষরে জবরদের পেশ আছে, এবং সেখানে আপনার দম না থাকার কারণে থেমে যাচ্ছেন, সেখানে থামলেও কিন্তু একইভাবে 3 আলিফ মাদ করতে হবে। এটা গেল আলিফ মাদ, ওয়াও মাদ, ইয়ামাদের নিয়ম। এখন আমরা চলে যাব আরেকটা গুরুত্বপূর্ণ নিয়ম। সেটা হলো, আমরা আগেও বলেছি যে লিনের হরফ দুইটি, লিনের হরফ দুইটি, একটা হচ্ছে ওয়াও আর একটা হলো ইয়া। কিন্তু লিন হয় কখন? লিন কিন্তু মাদ না। আবারও বলছি, লিন কিন্তু মাদ না। লিনের হরফ দুইটি, এটা লিনের হরফ হলেই যে লিন হবে তা কিন্তু না, বরং মাদের অক্ষর 3টি, আলিফ ওয়া ইয়া। এখানে মাদের অক্ষর হলেই যে মাদ হবে এটা কিন্তু নিয়ম না। সেটা কি হবে? আলিফের পূর্বে জবর হতে হবে, ইয়া সাকিনের পূর্বে জের হতে হবে, ওয়াও সাকিনের পূর্বে পেশ হতে হবে, তাহলে কেবল মাদ হবে সেটা। ঠিক একইভাবে ওয়াও এবং ইয়া, এই দুইটা হলো লিনের হরফ। কিন্তু লিন অর্থ কি আসলে? লিন অর্থ হলো নরম করে পড়া, গরম করে না। হ্যাঁ, নরম করে পড়া। যেমন আমরা অনেক সময় ছোট বাচ্চাদের সাথে কিভাবে কথা বলি, নরম করে কথা বলি, আর বড়দের সাথে কথা বলে একটু গরম হয়ে। তা নরম করে পড়তে হবে, এতটুকু হচ্ছে লিনের নিয়ম। কিন্তু এই লিনটাও কিন্তু কন্ডিশনাল মাদ। লিনটা কন্ডিশনে থাকলে সেখানে মাদ হবে। যেমন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমি যদি এই লাইনটা পড়ি, সবাই খেয়াল করবেন, লিন কখন হয়? ওয়াও সাকিন পূর্বে জবর, ইয়া সাকিন পূর্বে জবর। বুঝতে পেরেছেন? দেখেন এখানে ওয়াও সাকিন পূর্বে কি আছে? জবর। এখানে কি আছে? ইয়া সাকিন পূর্বে জবর। এই কন্ডিশন হলে সেটা লিন হবে, কিন্তু মাদ হবে না। মাদ কখন হবে সেটা আমরা পরে বলছি। এইখানে দেখেন, লিইলাফি কুরাইশ, في قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا। والصيف যখন বলবেন তখন কিন্তু মাদ হবে না। দাইনি যখন বলবেন তখন কিন্তু মাদ হবে না। খাউফিন যখন বলবেন তখন কিন্তু মাদ হবে না। ক্লিয়ার? তাহলে অসাইফি বললে মাদ নাই, দাইনি বললে মাদ নাই, খাউফিন বললে মাদ নাই। এখন আসি আমরা ওয়াকফের নিয়মে। প্রথম নিয়ম, জের হলে কি হয়? থেমে গেলে সুকুন। সুকুন। এখানেও জের আছে, তাহলে কি হবে? থেমে গেলে সুকুন। এখানে 2 জের আছে, থামলে কি হবে? সুকুন। এটা সামনে আমরা পড়বো, নিয়মটা এখন আসেনি। তা জবর হোক, জের হোক, পেশ হোক, 2 জের হোক, 2 পেশ হোক,
আমরা কিন্তু থেমে গেলে সেখানে সুকুনই করব। তাহলে আমরা নিয়মটা এভাবে বলবো যে ওয়াউলিন বা ইয়ালিনের পরের অক্ষরে ওয়াকফের কারণে সুকুন হলে সেটা হবে মাদ্দে লিন। কি বললাম? ওয়াউলিন অথবা ইয়ালিন, এটার পরের অক্ষরে যদি ওইখানে যেভাবে বলেছি না যে আলিফ মাদ ইয়া মাদ অমাদের পরের অক্ষর, ঠিক এখানেও একই নিয়ম যে ওয়াউলিন বা ইয়ালিনের পরের অক্ষরে যদি থামার কারণে সুকুন হয়, এমনিতে সুকুন না, বেসিক্যালি সুকুন না, কিন্তু থামার কারণে যদি সুকুন করে পড়তে হয় তাহলে সেটা হবে মাদ্দে লিন। এখন তাহলে প্রশ্ন হলো মাদ্দে লিন কয় আলিফ মাদ হবে? মাদ্দে লিনের ব্যাপারটা হলো এক আলিফ থেকে শুরু হবে। আপনি যদি পড়া সুন্দর করতে চান, আপনি 2 হারাকাত 6 হারাকাও করতে পারেন। 2 হারাকা মানে কি? 4 হারাকা মানে কি? 3 আলিফ মাদ। 6 হারাকা মানে কি? 4 আলিফ মাদ। তার মানে এখানে কোনো রেস্ট্রিকশন নাই, আপনি ওই মাদ্দে আরজির মতোই, তবে সর্বনিম্ন 1 আলিফ মাদ করতে পারেন। যেমন আমি যদি এখানে পড়ি فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ لِإِيلَافِ قُرَيْشٍ إِيلَافِهِمْ رِحْلَةَ الشِّتَاءِ وَالصَّيْفِ। সয়ফ বললাম, আবার এভাবে বলতে পারি ওয়াসসয়ফ, এটাও বলতে পারি, বেশিও মাদ করতে পারি। তাহলে উপরে আগে যেটা পড়লাম সেটা হচ্ছে আলিফ মাদ ইয়া মাদ অ মাদ বা খাড়া জবর, এটার পরের অক্ষরে যদি থামার কারণে সুকুন হয় তাহলে সেটা ডাইরেক্ট 3 আলিফ, এখানে কোনো 1 আলিফের কোনো ফাংশন নাই। এই 3 আলিফ অথবা তার তদূর্ধ্ব মাদ করতে পারবেন। এটাকে বলে মাদ্দে আরজি বা মাদ্দে আরিজ। আর লিন, আমরা জানি লিনের হরফ 2টি। মাদ যদি লিনের পরের অক্ষর ওয়াউলিন হতে পারে, ইয়ালিন হতে পারে, এর পরের অক্ষরে যদি থামার কারণে বা ওয়াকফের হালতে যদি সুকুন করে পড়তে হয়, এটাও কন্ডিশনাল সুকুন, কিন্তু এটা কিন্তু বেসিক্যালি সুকুন না। কন্ডিশনাল সুকুন যদি হয় সেক্ষেত্রে কি করতে হবে? মাদ্দে লিন করে পড়তে হবে। বুঝতে পেরেছেন? তাহলে সেক্ষেত্রে এটাকে মাদ্দে লিন হবে। তো আমরা মাদ্দে লিনটা 1 আলিফ থেকে নিয়ে 4 আলিফ পর্যন্ত আমরা মাদ করতে পারবো। তাহলে এই দুইটা কিন্তু দেখেন মাদের নিয়ম চলে আসলো আবার। একটা হলো মাদ্দে আরজি আর একটা হচ্ছে মাদ্দে লিন, এবং দুইটাই কিন্তু কিসের সাথে সম্পর্কিত বলেন তো? ওয়াকফের সাথে। ওয়াকফের শালতে আবার আরেকটা জিনিস দেখেন, ওয়াকফ হলেই কিন্তু হবে না যদি সেখানে সুকুন না হয়। যেমন আপনি যদি বলেন, দেখেন এখানে একটা জিনিস দেখাই, আফওয়াজা আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এখানে দেখেন আফওয়াজা, কোরআনের আয়াত, সূরা আসর। সূরা আসর, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا না না না, আসর কিভাবে? আসর না তো, এটা হচ্ছে ইজা জা নাসরুল্লাহ, ইজা জা إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا। এখানে দেখেন আলিফ মাদের পরের অক্ষরে থামছেন, আপনি থামছেন না এখানে? এটা তো আলিফ মাদ, সবাই বুঝতেছেন তো? এটা তো আলিফ মাদ, এতটুকু আলিফের পূর্বের জবর, এটা আলিফ মাদ না? জি। আলিফ মাদের পরে আমি থেমে যাচ্ছেন, এখানে থামছেন, কিন্তু এখানে কি থামার কারণে সুকুন হচ্ছে? সুকুন হচ্ছে না। এই সুকুন না হওয়ার কারণে এখানে কিন্তু থেমে গেলেও 1 আলিফ মাদই হবে। তাহলে থামে যদি 1 আলিফ মাদের বাড়াতে গেলে কি হবে? এখানে থেমে গেলে সুকুন হতে হবে। তার মানে এটা সাকিনের সাথে সম্পর্কিত, সুকুনের সাথে সম্পর্কিত। বুঝতে পেরেছেন? যেমন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়াল লাইলি ইযা
সায়া, এরকম অনেক জায়গা আছে যেটা সুকুন না হলে কি হবে না, সেটা মাদ্দে আরজিও হবে না, মাদ্দে লিনও হবে না। তার মানে মাদ্দে লিন এবং মাদ্দে আরজি কিসের সাথে সম্পর্কিত? থামার অবস্থায় সুকুনের সাথে সম্পর্কিত। যেখানে সুকুন নাই সেখানে মাদ্দে আরজিও নাই, যেখানে সুকুন নাই সেখানে মাদ্দে লিনও নাই। বুঝতে পেরেছেন? এরপর পরবর্তী নিয়ম, যদি কোন শব্দের শেষ অক্ষরে কি থাকে? দুই জবর, তবে যদি সেটা হয় গোলতা ছাড়া, দুই জবর, যদি অক্ষরটিতে পূর্ববর্তী অক্ষরে কি থাকে? তানবিন থাকে, দুই জবর থাকে, বা দুই জেরের নিয়ম পরবর্তীতে আসবে। যদি দুই জবর থাকে তাহলে সেখানে থেমে যাওয়ার সময় এক আলিফ মাদ করে থেমে যেতে হয়। যেমন দেখেন, তাওয়াবান, তাওয়াবান পড়বেন কিন্তু মিলিয়ে পড়লে, কিন্তু থেমে যখন যাবেন তখন কি পড়বেন? তাওয়াবা। এটা হচ্ছে মাদ্দে আওয়াজ বলে, এটাকে আওয়াজ বদল বলে না, এটা হলো মাদ্দে আওয়াজ। মা এখন এখানে দেখেন দুই জবর আছে, পরে ইয়া আছে, ইয়াটা কিন্তু হরকত বিহীন। আমরা আগেও বলেছি যে নো সাইন নো সাউন্ড। আরবিতে কিন্তু যে সমস্ত অক্ষরে হরকত নাই, এ অক্ষরের কোনো দামও নাই, দাম নেই ওই সেন্স থেকে ওইটা কিন্তু পড়া হবে না, ওইটা কি হবে না, পড়া হবে না। যেমন দেখেন এখানেও তাই। এখন আমরা কি নিয়ম বললাম, যদি দুই জবর থাকে আলিফ দিয়ে পড়তে হবে। এখন যেহেতু একটা ইয়া আছে, যদি আমি এখন এইভাবে লিখতাম যে দালের পরে একটা আলিফ তারপরে ইয়া, দেখতে ভালো লাগতো না, আর অতিরিক্ত একটা জায়গা হতো। এই জন্য কি করেছে, আলিফের ছোট ভাইকে নিয়ে আসছে এখানে, আলিফের ছোট ভাইকে নিয়ে আসছে। তার মানে এটাকে বলে কি আলিফ সগীরা। বুঝতে পেরেছেন? আলিফ সগীরা। তার মানে যদি হরকতবিহীন ইয়ার পূর্বের অক্ষরে, মনে রাখবেন, হরকতবিহীন ইয়ার পূর্বের অক্ষরে যদি দুই জবর থাকে তাহলে ওই দুই জবরের পরিবর্তে একটা খাড়া জবর আনতে হয়। আর খাড়া জবর মানেই তো এক আলিফ মাদ। তাহলে কি বললাম, হরকতবিহীন ইয়ার পূর্বের অক্ষরে যদি কি থাকে? দুই তানবিন জবর থাকে, থাকে, দুই জবর। তাহলে সেই দুই জবরকে আলিফ সগীরা বা খাড়া জবর দিয়ে থেমে গেলে পড়তে হয়। আর সেই দুই জবরকে থেমে যাওয়ার কন্ডিশনে এক আলিফ মাদ করে অর্থাৎ খাড়া জবর দিয়ে পড়তে হয়। যেমন হুদান, এখন আপনাদের এখানে থেমে যান, যেমন সূরা বাকারা শুরুতে আছে না, হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুত্তাকিন, এখানে কিন্তু যদি আপনি এখন এইভাবে পড়েন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদা, ওখানে কিন্তু হুদাই পড়তে হবে, ওখানে কি করতে হবে? হুদাই পড়তে হবে থেমে গেলে। তো এখানেও তাই, যদি আপনি দুই জবর পান তাহলে দেখবেন তার পরের অক্ষরে যদি ইয়া থাকে তাহলে সেখানে এমনিতে তো আলিফ দিয়ে পড়তেন, কিন্তু ইয়া থাকার কারণে ডাইরেক্ট বড় আলিফকে না এনে আপনি কি করলেন? ছোট আলিফকে আনলেন, মানে আলিফ সগীরা বা খাড়া জবরকে আনবেন। যেমন মুসাম্মান, থেমে গেলে কি হবে? মুসাম্মা, হুদান, হুদা, মুসাম্মান, মুসাম্মা। ক্লিয়ার? সবাই বুঝেছেন? উস্তাদ জি, একটু প্রশ্ন ছিল। জি বলেন। এখানে আপনি যে স্লাইডটা দেখাচ্ছেন, এখানে তো ইয়ার নিচে খাড়া জের আছে, আমরা তো জবর পড়তেছি। না, যে এটা স্লাইডটা এখন পড়াচ্ছি, এটা 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 মুসাম্মানের মিমের উপরে জবর, এটা নিচের শব্দটা, নিচের জবরটা দেখা যাচ্ছে ইয়ার নিচে। এই দুই জবরটা কিন্তু মিমের উপর, আর এই দুই জবরটা দালের উপরে, বুঝেছেন? আর এইখানে হচ্ছে ইয়াটা খালি দালের উপরে খাড়া জবর, এখানে ইয়াটা খালি মিমের উপরে খাড়া জবর। ও আচ্ছা আচ্ছা, সরি ওখানে একটু মিস্টেক। জি জি, না না ঠিক আছে, এরকম কাছাকাছি হয়ে গেছে তো এরকম মনে হতেই পারে। জি, এটা উপরে চলে গেছে, এই জন্য লাইনের উপরে চলে গেছে। না ঠিক আছে, জি।
তো এখানে আমরা যেটা দেখলাম যে দুই জবরের ক্ষেত্রে যদি ওয়াকফ করা হয় তাহলে সেখানে শুধুমাত্র গোলতা ছাড়া, গোলতার ক্ষেত্রে কিন্তু নিয়ম আলাদা, গোলতা ছাড়া যে কোনো অক্ষরের উপরে যদি এরকম দুই জবর থাকে তাহলে আপনি থেমে গেলে কি করবেন, এক আলিফ মাদ করে পড়বেন। বুঝতে পেরেছেন? এক আলিফ মাদ করে থেমে যাবেন। দুই জবর থাকলে যদি তারপরে ইয়া থাকে, খালি ইয়া, তাহলে খাড়া জবর দিবেন। আর যদি দুই জবর থাকে, ইয়া না থাকে, তাহলে সেটা আলিফ দিয়ে মাদ করে পড়বেন। তার মানে দুই জবর থাকলেই সেখানে থেমে গেলে মাদ হবে, আর না থামলে কিন্তু মাদ হবে না। এখানে দেখেন বাত বান যদি বলি তাহলে কিন্তু মাদ হবে না, মা আন যদি বলি তাহলে আনে মাদ হবে না, গুদান যদি বলি তাহলে দালে মাদ হবে না, মুসাম্মান যদি বলি তাহলে মানে মাদ হবে না। কিন্তু থেমে গেলে সব জায়গাতে আবার কি হবে, মাদ হবে। মাদ হবে। এক তবে আলিফ। দুই জের এবং দুই পেশ এখানে কিন্তু থেমে গেলেও মাদ হবে না। বুঝতে পেরেছেন? ও, দুই জের বা দুই পেশ হলে থামলেও ওই মাদ অক্ষরে কি হবে হবে না, মাদ হবে মাধব না। যেমন বিনাহারিন, এখন যদি আপনি থেমে যান তাহলে মাদ হবে না। বিনাহার, বিনাহার, বাশারুন, বাশার, সুইন, সু, এখানে কিন্তু কি হবে না, সুকুন হয়ে যাবে। আর সুকুন হওয়ার কারণে হামজাটায় মাদ হবে না, রতে মাদ হবে না। তাহলে আমরা কি বললাম, যদি শব্দের শেষ অক্ষরে দুই জের বা দুই পেশ থাকে তাহলে কিন্তু থামার কারণে সেখানে কি হবে না, মাদ মাদ হবে হবে না। না। কিন্তু যদি দুই জবর থাকে তাহলে কিন্তু থামার কারণে সেখানে মাদ মাদ হবে। হবে। বুঝতে পেরেছেন? এইবার দেখেন গোলতা, এই গোলতার ক্ষেত্রে কোনো মাদই হবে না। গোলতার উপরে দুই জবর থাকুক, দুই জের থাকুক, দুই পেশ থাকুক, সকল অবস্থাতে সেটা হা এবং সুকুন হয়ে যাবে। সেটা কি হয়ে যাবে, থেমে গেলে হা হয়ে সুকুন যাবে হবে। এবং সুকুন হবে। সুকুন যেমন হবে। মুসলিমাতুন আছে, এখন আপনি থেমে গেলে কি হবে, মুসলিমা। মুমিনাতুন হবে, এখানে দুই জবর, এটা কিন্তু ভুল আছে, এটা একটা জবর হবে। মুমিনাতুন, এখানে থেমে গেলে কি হবে, মুমিনা। মুমিনা। সলিহাতুন, থেমে গেলে কি হবে, সলিহা। আল মুসলিমাতু, থেমে গেলে আল মুসলিমা। আল মুমিনাতু, থেমে গেলে কি হবে, আল মুমিনা। as-salihatu, থেমে গেলে কি হবে, as-salihah। সালিহা। তার মানে বুঝেছেন তো যে গোলটা থাকলে কিন্তু সে দুই জবর হোক, দুই জের হোক, দুই পেশ হোক, সেখানে কিন্তু কোনো অবস্থাতেই মাদ হবে না, বরং এটা সুকুন হয়ে যাবে এবং আ হয়ে যাবে। এই যে দেখেন মুসলিমাতান, মুসলিমা, রাদিয়াতিন, রাদিয়া, হাবিয়াতুন, হাবিয়া, কানাতিল কাদিয়া, ইয়াউমুল কিয়ামাহ, আল কারিআহ। বুঝতে পেরেছেন? তার মানে গোলতায়ের ক্ষেত্রে ব্যতিক্রম হলো, গোলতাটা থেমে গেলে একদিকে হয়ে যায় হা, অপর দিকে সেটা হয়ে যায় সুকুন। সুকুন। আর যদি বেসিক্যালি কোনো অক্ষরের উপরে সুকুন থেকেই যায় শেষের অক্ষরে, তাহলে তো সেখানে পরিবর্তনের কোনো ফাংশন নাই। আমালাহুম, আমালাহুম, কোনো পরিবর্তন নাই। এখন এই নিয়মটা অনেকে আমরা বুঝতে পারি না। এখন যেটা আমরা বলছি সেটা, এটা হলো যে কোনো অক্ষরের শেষ অক্ষরে, কোনো শব্দের শেষ অক্ষরে যদি তাজদিদ থাকে, মনে রাখবেন। আর আমরা তো জানি যে তাজদিদ কখনো একা একা ব্যবহার হয় না। তাজদিদের সাথে একটা কি থাকে, হয় জবর, নাইলে জে, নাইলে পেশ, অথবা দুই হরকত জবর, থাকে। অথবা দুই জের, অথবা দুই পেশ থাকবে। কোনো অবস্থাতেই ওই তাজদিদওয়ালা অক্ষরটা ডাবল উচ্চারণ হবে না। কি বললাম? ডবল উচ্চারণ হবে না। ডাবল উচ্চারণ হবে না। যেমন আল মুস্তাকররু আছে, এখানে আপনি থেমে গেলে ওই শুধু তাজদিদই পড়বেন, আল মুস্তাকর। আস-সামিরিয়্যু, আপনি থেমে গেলে কি বলবেন, আস-সামিরি, আর ইউটা বলবেন না। আর যদি এখানে দেখেন, আমরা তো জানি যে মিম এবং নুনের উপরে যদি তাজদিদ আসে তাহলে সেটাকে কি বলি আমরা, ওয়াজিব গুন্না। মিম এবং নুনের উপরে তাজদিদ হলে কি হয়, ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না। তাহলে যেখানে ওয়াজিব গুন্না সেখানে গুন্না করবেন। কিন্তু এখানে জের আছে, জের পড়বেন না। যেমন আল গম, গম বলেই
গুণনা করে শেষ করবেন। ওস্তাদজি, জি, তৃতীয় আয়াতে যে আছে যে আচ্ছা মেবি, এখানে কি আমরা যদি থামি তাহলে তো ইয়াই হচ্ছে যে না এখানে ইয়াটা তারপরে মাদ হবে না। মাদ হবে না। না না না, এইটাই জানার জন্য। জি। তারপরে দেখেন জান, জান বলে ছেড়ে দিবেন, বুঝতে পেরেছেন? জান বলে ছেড়ে দিবেন গুণনা করে, কিন্তু এখানে জান আবার নুন বলবেন না। কারণ কি, তার ওয়াকফের শব্দের শেষ অক্ষরে তাজদিদ থাকা অবস্থায় যদি আপনি সেখানে থামেন, তা কোথাও কি হবে না, ওই তাজদিদের সাথে যে হারাকা থাকবে এই হারাকাটাকে আপনি কি করবেন না, পড়বেন না। যদি হরকত সহ তাজদিদ থাকে তাহলে ওই হারাকাটাকে পড়া হবে না, শুধু তাজদিদ করেই শেষ করতে হবে। আর যদি সেখানে গুন্নার ফাংশন থাকে গুন্না করে শেষ করবেন। তাহলে কি বললাম, আল মুস্তাকর রু, এটা কি হবে, আল মুস্তাকর পর্যন্ত পড়বেন। জি, তাজদিদের ফাংশন মানে ওই সুকুন অবস্থায় থেমে যেতে সুকুনের হবে, মতন না? করে পড়তে হবে। তাজদিদ মানেই তো ডাবল উচ্চারণ, কিন্তু এখানে ডাবল হচ্ছে ঠিক না, আছে। উচ্চারণটা হবে সুকুনের মতোই, কিন্তু সুকুন না। আল গম, গম বলে শেষ করবেন, বুঝতে পেরেছেন? আর জান, জান এটা কিন্তু মাদ্দে লাজিম আবার। কারণ কি, আলিফ মাদের পরের অক্ষরে তাজদিদ বা সুকুন হলে কি হয়, মাদ্দে লাজিম হয় না? জি, মাদ্দে লাজিম। এখানে মাদও হবে আবার গুন্নাও হবে, কিন্তু আমাদের কিন্তু এখানে মূল ফাংশন হচ্ছে যে আপনি এই হরকতটা পড়বেন না, এই মূল ফাংশন কিন্তু এইটা। মাদ গুন্না অন্য কিছু তো হবে, কিন্তু এইটা কিন্তু হবে না, এই পেজটাকে আপনি কি করবেন না, পড়বেন না। এটাই হচ্ছে নিয়ম, যে আপনি শব্দের শেষ অক্ষরে যদি তাজদিদ থাকে ওই তাজদিদটাকে আপনি কি করবেন না, তাজদিদকেই পড়বেন সুকুনের মতন করে, কিন্তু তাজদিদ তো একা ব্যবহার হয় না, তা তাজদিদের সাথে যে হারাকা থাকবে ওইটা পড়বেন না, সেটাই। বুঝতে পেরেছেন? মানে থামার ক্ষেত্রে থামার ক্ষেত্রে কিন্তু মিলিয়ে পড়লে আবার পড়তে হবে। রাইট। জি জি, যেমন আল মুস্তাকর রুর পরে যদি যা আসে সেটা পড়বেন, আসা মেরি ইউর পরে যা আসে সেটা পড়বেন, আল গম্মি ওইভাবে পড়বেন যদি পরবর্তী মিলিয়ে পড়েন, জানুন যদি পড়েন তার পরের শব্দ, এরকম। কিন্তু থেমে গেলে কিন্তু আর আপনি এই পেশ জের দুই পেশ এগুলো আপনি কোনোটাই করতে পারবেন না, অর্থাৎ আপনার একটা হারাকা বিবেচিত হবে, সেটা হলো কি তাজদিদ, বা সেটা সুকুনের মতন করে আপনি উচ্চারণ করবেন। সুকুন তো দুইবার উচ্চারণ হয় না, ঠিক না? তাজদিদ দুইবার উচ্চারিত হয়, কিন্তু সুকুন তো দুইবার হয় না। আচ্ছা, এরপরে আমরা চলে যাব পরবর্তী। যদি কলকলার অক্ষরের উপরে হরকত সহ তাজদিদ থাকে তাহলে শক্ত কলকলা হবে। আমরা কিন্তু কলকলার নিয়ম পড়েছি, কলকলার অক্ষর হলো 5টি। কলকলাও কন্ডিশন, কলকলার অক্ষরের উপরে সুকুন থাকলে কিন্তু কলকলা করতে হয়, ঠিক না? কিন্তু কলকলার অক্ষর যদি শব্দের শেষে থাকে, ভালো করে খেয়াল করেন, কলকলার অক্ষর তো যে কোনো জায়গাতেই থাকতে পারে, প্রথমে ছাড়া, প্রথমে তো আর সুকুন হয় না, কোনো অক্ষরে হয়? না। হয় না কিন্তু। তা কলকলার অক্ষর মাঝেও থাকতে পারে শেষেও থাকতে পারে, বা একটা অক্ষরের পরে থাকতে পারে, দুইটা অক্ষরের পরে থাকতে পারে, যদি শব্দ থাকে 4টা 5টা অক্ষরের তাহলে 4টা অক্ষরের পরেও থাকতে পারে, শেষেও থাকতে পারে। এই কলকলার নিয়ম আমরা সাধারণ নিয়ম পড়েছি হলো, কলকলার অক্ষরের উপরে কি থাকলে কলকলা হয়, সাকিন থাকলে, সুকুন থাকলে, ঠিক না? যেমন আপনারা পড়েছেন হলো খলাকনা, ওয়াজাদনা, এইগুলো পড়েছেন না? তারপরে পড়েছেন শব্দের শেষে যদি থামার কারণে সুকুন হয়, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক। এই যে আপনি সুকুন, এখানে কিন্তু সব জায়গায় সুকুন পড়ছেন, কিন্তু কারণ কি, এখানে দুই পেশ আছে, কোথাও দুই জের আছে, এই জন্য। কিন্তু যদি কলকলার অক্ষর শব্দের শেষে থাকে এবং সেই শেষে যদি কি থাকে, তাজদিদ থাকে,
কলকলার অক্ষর যদি মাঝে থাকে, তাজদিদ থাকলে কিন্তু কলকলা হবে না, মনে রাখবেন। তাহলে তাজদিদ যুক্ত কলকলার অক্ষর যদি শব্দের শেষে হয়, তাজদিদ যুক্ত কলকলার অক্ষর যদি শব্দের শেষ অক্ষরে হয় এবং সেখানে যদি আপনি থামেন, সেটাও থামার সাথে সম্পর্কিত। তাজদিদ যুক্ত কলকলার অক্ষর যদি শব্দের শেষ হয় তাহলে সেটা হবে বড় ধরনের কলকলা। আমরা তো কলকলা বলেছি 3 ধরনের হয়। একটা হলো যদি কলকলার অক্ষর শব্দের মাঝে থাকে, সাকিন বিশিষ্ট, সুকুন বিশিষ্ট হয়, তাহলে সেটা হবে কলকলাতুল সুগরা, ছোট কলকলা। আর যদি কলকলার অক্ষর শব্দের শেষে থাকে এবং সেটা থামার কারণে হোক অথবা বেসিক্যালি হোক, সেটা যদি সাকিন থাকে, একটা থামার কারণে তো সাকিন হতে পারে, ঠিক না? আবার বেসিক্যালিও সাকিন থাকতে পারে। উভয় অবস্থাতেই সেটা হবে কলকলাতুল উস্তা, মধ্যম মানের কলকলা হবে। কিন্তু যদি কলকলার অক্ষরটা শেষে থাকে শব্দের এবং সেই কলকলার অক্ষরের উপরে সাকিন না, সাকিন থাকলে তো উস্তা হবে, কিন্তু যদি তাজদিদ হয় তাহলে কিন্তু সেটা কলকলাতুল কুবরা। আমরা বলি না কাবির থেকে কুবরা মানে বড়, সবার থেকে বড় কলকলা এটা। যেমন বিল হক, তার মানে কি এখানে কলকলা হবে থেমে গেলে। ওই আগের নিয়ম তো আছেই যে তাজদিদের সাথে জবরদের পেশ উচ্চারিত হবে না, ওই নিয়ম তো আছেই। তাহলে কি হবে? বিল হক কি আছে, থেমে গেলে কি হবে? বিল হক। জি, সূরা লাহাবের প্রথম আয়াতটা দিয়ে একটু ইয়ে করে পড়ে দেখেন। যেমন আপনার তারপরে দেখেন ফিল হাজ্জি আছে, তাহলে এটা কি হবে? ফিল হজ্জ। এরপর দেখেন তাব্বা আছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এই যে ওয়াতাব, এটা কিন্তু কলকলাতুল কুবরা। তার মানে আমরা কি বললাম? কলকলার অক্ষর মাঝে আসলে হবে সুগরা, সুকুন বিশিষ্ট হতে হবে। মাঝে কিন্তু তাজদিদ হলে কলকলা হয় না, মনে রাখবেন। আর কলকলার অক্ষর যদি শব্দের শেষে সুকুন বিশিষ্ট হয়, সুকুন সাকিন বিশিষ্ট হয়, তাহলে কিন্তু সুগরা হবে, উস্ত হবে, উস্ত। আর কলকলার অক্ষর যদি শব্দের শেষে থাকে এবং সেটা যদি তাজদিদ বিশিষ্ট হয়, সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র অক্ফের কারণে কলকলা হবে, মিলিয়ে পড়লে কিন্তু কলকলা হবে না। যেমন আপনি যদি সূরা লাহাবটা এভাবে পড়েন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তাব্বা কিন্তু আমি মাতাল কলকলা করি নাই, তার মানে এটাও সুকুন অক্ফের কারণে, তার মানে যে অক্ফের সাথে সম্পর্কিত। যদি তাজদিদ আলা কলকলার অক্ষরে যদি আপনি অক্ফ করেন তাহলেই কেবল সেখানে কলকলাতুল কুবরা হবে, এবং সেই ক্ষেত্রেও তাজদিদের সাথে অন্য হারাকা থাকলেও সেই হারাকাটা অনুচ্চারিত থাকবে। ক্লিয়ার? সবাইকে বুঝেছেন? চুপ হয়ে গেছে। না বুঝলে বলবেন আপনারা যারা নতুন আছে। আচ্ছা, তাহলে আমরা কিন্তু থামার নিয়ম শেষ করলাম। আমি আরেকবার বলবো থামার নিয়মগুলো। প্রথমে আমরা পড়েছি শব্দের শেষ অক্ষরে জবর বা জের বা পেশ থাকলে যাই থাকুক না কেন অক্ষর শেষে সুকুন করে পড়তে হবে। দ্বিতীয় নিয়ম হচ্ছে আলিফ মাদ, ইয়া মাদ, ওয়াও মাদ, খাড়া জবর, এই সমস্ত অবস্থায় থেমে গেলে যা, মিলিয়ে পড়লেও তাই, তার মানে কোনো পরিবর্তন হবে না, সেখানে সুকুন হবে না। তৃতীয় নিয়ম একটা আলিফ, এর সঙ্গে একটা আলিফ সগীর আসবে, বলে দিছি তো খাড়া জবরের কথা। খাড়াজের উল্টা পেশ, খাড়াজের উল্টা পেশ যদি হয় তাহলে সেখানে সুকুন করে পড়তে হবে, সেখানেও মাদ হবে না। এরপরে আমরা বলেছি আলিফ মাদ, ইয়া মাদ, ওয়াও মাদ, একইভাবে যদি খাড়া জবরও আসে, খাড়া জবরের ব্যবহার পাওয়া যায়, এবং তার পরের অক্ষরে যদি অক্ফের কারণে যদি সুকুন হয়, অক্ফ মানে থামার কারণে যদি সুকুন করে পড়তে হয়, তাহলে সেটা হবে মাদ্দে আরিজ বা মাদ্দে আরজি। সেই ক্ষেত্রে মাদ 3 আলিফ মাদ হবে,
তিন আলিফ থেকে তদূর্ধ্ব মাদ করতে পারবেন। আর যদি না থামেন তাহলে কিন্তু মাদ এক আলিফ মাদি থেকে যাবে। একইভাবে আমরা বলেছি লিনের হরফ দুইটি, ওয়াও এবং ইয়া, এবং এটা হচ্ছে ওয়াও এবং ইয়া সাকিন, তার পূর্বে যদি জবর থাকে তাহলে লিন হবে, কিন্তু মাদ হবে না তখন। লিন মানে নরম করে পড়া। কিন্তু ওয়াও বা ইয়ালিনের পরে যদি অক্ষরে থামার কারণে সুকুন করে পড়তে হয় তাহলে কিন্তু সেটা মাদ্দে লিন হবে। যেমন অসয়ফি থেকে অসয়ফ, তখন দুই হারাকা থেকে নিয়ে বা এক আলিফ মাদ থেকে নিয়ে তদূর্ধ্ব আপনি মাদ করতে পারেন। এরপরে আমরা নিয়ম বলেছি শব্দের শেষ অক্ষরে যদি দুই জবর থাকে তাহলে ওয়াকফের হালতে বা থামার কারণে সেখানে মাদ হবে। এক্সেপশনাল হচ্ছে গোলতা, শেষের অক্ষরটা যদি গোলতা হয় তাহলে মাদ হবে না, কিন্তু অন্য যে কোনো অক্ষরের ক্ষেত্রে মাদ হবে। আমরা একটু এডিশনালি আমরা এটাও বলেছি, যদি কোথাও ইয়া হরকত বিশিষ্ট ইয়া পান শেষের অক্ষরে এবং তার পূর্বের অক্ষরে যদি দুই জবর থাকে তাহলে ওই দুই জবরের পরিবর্তে খাড়া জবর দিয়ে শেষ করতে হবে। তারপর নিয়ম বলেছি দুই জের দুই পেশের ক্ষেত্রে এখানে কোনো মাদ হবে না, বরং শুধু সুকুন করেই পড়তে হবে। গোলতায়ের ক্ষেত্রে বলেছি এটা হা হয়ে যাবে আর সুকুন হয়ে যাবে, এখানে কোনো মাদ হবে না। এরপরে বলেছি আমরা হলো যেখানে অটোমেটিক্যালি সুকুন আসেই শব্দের শেষে, সেটা তো নিয়ে গবেষণার কিছু নাই, সেটা সুকুনই থাকবে। এরপরে আমরা বললাম কি শব্দের শেষ অক্ষরে যদি তাজদিদ থাকে, আমরা জানি তাজদিদ কখনো একা একা আসে না, তাজদিদ কোনো একটা হারাকা নিয়েই আসে। তাজদিদ সবসময় কোনো একটা হারাকা নিয়ে আসে। কারণ কি তাজদিদ তো মানে দ্বিত্ব উচ্চারণ হয়, তাজদিদ কখনো একবার উচ্চারণ হয় না। এটা কখন মিলিয়ে পড়ার সময় দুইবার উচ্চারণ হয়, কিন্তু ওই তাজদিদওয়ালা অক্ষর যদি হয় শব্দের শেষে তখন কিন্তু তাজদিদটা একবারই উচ্চারিত হবে, তার মানে সুকুনের মতন করে পড়তে হবে, সেখানে আর অতিরিক্ত হারাকার উচ্চারণটা হবে না। একইভাবে এখানে একটা জিনিস অ্যাডিশনালি বলি, সেটা হলো যদি শব্দের শেষ অক্ষরে গুন্না থাকে, অজিব গুন্না বা এই ধরনের মাদ থাকে, মাদ কিন্তু হবে, কিন্তু কি হবে না, ওই মাদ হলেও ওই হারাকার কিন্তু কোনো উচ্চারণ নাই, হারাকার কোনো উচ্চারণ নেই। দুই পেশ আছে, দুই পেশের উচ্চারণ হবে না, জের আছে, জেরের উচ্চারণ হবে না। সর্বশেষ বলেছি আমরা যে কলকলার অক্ষর হলো পাঁচটি, অফ, ত, বা, জিম, দাল। এই পাঁচটি অক্ষর কন্ডিশনাল কলকলা, কন্ডিশন, অর্থাৎ কন্ডিশনটা কি, এখানে কন্ডিশন অ্যাপ্লিকেবল। কন্ডিশনটা হলো এই কলকলার অক্ষরের উপরে জবরদের পেশ থাকলে কলকলা হয় না। কি থাকলে কলকলা হয়? সুকুন থাকলে কলকলা হয়। এবং শব্দের মাঝে কিন্তু সুকুনের কোনো বিকল্প নেই কলকলার ক্ষেত্রে। তাজদিদ হলে কিন্তু কলকলা হবে না শব্দের মাঝে। আর শব্দের মাঝে যদি সুকুন থাকে তাহলে এটা কলকলাতুল সুগরা হবে, আর যদি শব্দের শেষ অক্ষরে যদি সুকুন থাকে তাহলে কলকলাতুল উস্তা হবে। আর যদি শব্দের শেষ অক্ষরে কলকলার অক্ষরের উপরে তাজদিদ থাকে, যদি সুকুন না তাজদিদ, সুকুন থাকলে তো উস্তা হবে। আর যদি তাজদিদ থাকে তাহলে তাজদিদের ক্ষেত্রে হারাকার উচ্চারণ না করে অতিরিক্ত যে হারাকা থাকবে তাজদিদের সাথে ওইটাকে কোনো প্রকারে উচ্চারণ না করে কলকলা করেই পড়তে হবে, সুকুন করে সুকুনের মতো উচ্চারণ করেই কলকলা করে পড়তে হবে। যেমন বিল হক কি হবে, অক্ফ করলে বিল হক, ফিল হাজ্জি ফিল হজ্জ, তাব্বা তাব, এগুলো হচ্ছে কলকলাতুল কুবরা। এখন আমরা চলে যাব যে শুরু করার নিয়ম। আমরা তো থেমে গেলাম, অনেক সময় শুরু করব কিভাবে, দেখা যায় যে অনেক সময় শব্দের প্রথম অক্ষরে হারাকা নাই, আলিফে কি নাই, হারাকা নাই, তখন আমরা কিভাবে শুরু করব, হামজাটা কিভাবে পড়ব, এটার একটা নিয়ম আছে। যেমন শব্দের শুরু যদি হয় আল দিয়ে, মনে রাখবেন কি দিয়ে, আল। আল মানে কি, আল মানে হচ্ছে, আমরা তো হয়তোবা যারা একেবারে নতুন তারা হয়তোবা শোনেননি, আলটা হচ্ছে ডেফিনিটের চিহ্ন, ডেফিনিট। যেমন ইংরেজিতে আমরা নাউনের শুরুতে কি দেই, ডেফিনিট নাউনের শুরুতে দি যুক্ত করে দেই, ঠিক না, দি ক্যাট, দি ডগ,
দা বুক, এই যে এইগুলো করি। আরবিতে কি করি? আলিফ লাম দিয়ে হাউস। ডেফিনিট করে দিই, যেমন ক্যাট, তারপরে ডগ, এই সমস্ত আরবির পূর্বে, যেমন আমি যদি বলি দা পেন, তাহলে আপনি কি করবেন? আরবিতে কি বলবেন? আল কলামু। যাই হোক, এখানে ওই গ্রামারের বিষয় না। যদি এরকম আল থাকে এবং আলিফটা খালি থাকে, যেমন এখানে দেখেন আলিফটা খালি না, জি। এখন আপনি থেমে গেলেন ওয়াকুল বলে, এখন আপনি পড়বেন এর পরের শব্দ, তাহলে কিভাবে পড়বেন? এখন তখন আপনাকে এই হরকতবিহীন আলিফটাকে জবর দিয়ে পড়তে হবে, কারণ তার পরের অক্ষরে কি আছে? লামে সুকুন আছে। এর পরের অক্ষর যদি তাজদিদও হয়, তাও জবর দিয়ে পড়তে হবে। কি বললাম বলেন তো? আলিফ লামের উপরে যদি সুকুন বা তাজদিদ থাকে, তাহলে খালি আলিফটাকে জবর দিয়ে পড়তে হয়। এটা শুরুর নিয়ম, বুঝেছেন? তাহলে জি। যদি আলিফ লাম বিশিষ্ট কোনো শব্দ থাকে এবং আলিফটা যদি খালি থাকে, তখন ওই আলিফটাকে আমরা কি করে পড়বো? আলিফের উপরে জবর দিয়ে পড়বো, অথবা লামের পরে তাজদিদ থাকলেও একই নিয়ম। যেমন দেখেন এখানে আল্লাজি, লামের উপরে কি আছে? তাজদিদ। এখানে কি আছে? আল্লাযীনা, এখানে লামের উপরে তাজদিদ। তাহলে আমরা একসাথে দুটো নিয়ম বলতে পারি, যে আলিফ লামে যদি সুকুন বা তাজদিদ হয়, তখন ওই আলিফটাকে, খালি আলিফটাকে কি দিয়ে পড়তে হবে? জবর দিয়ে জবর দিয়ে। যেমন দেখেন মিলে যাবে, এখানে দেখেন আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। আল্লাযী, এর পূর্বের আয়াত কি? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাসিল্লাযী, তখন কিন্তু সিল্লাযী পড়ছি আমরা, ঠিক না? ইলাহিন নাসিল্লাযী পড়বো। কিন্তু আপনি যদি ইলাহিন নাস বলেন, তারপরে কিভাবে পড়বেন? আলিফ তো খালিতে আছে। আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। আবার দেখেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এখন আপনার দমে কুলাচ্ছে না, আপনি রমাদানে এখানে থেমে গেলেন। শাহরু রমাদান, পরেরটা কিভাবে পড়বেন? আলিফে তো খালি আছে। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। তার মানে দুইটা নিয়ম, একটা হচ্ছে যে খালি আলিফের পরে যদি লামে সুকুন বা তাজদিদ থাকে, তাহলে ওই খালি আলিফটা জবর দিয়ে পড়তে হবে, জবর দিয়ে। তখন সেটা আলিফ থাকবে না, তখন সেটা হামজা হয়ে যাবে। এই জন্য এটাকে বলা হয়। উস্তাদ জি, আমার কিছু কোশ্চেন আছে। বলেন। এখানে আয়াতের মাঝখানে আপনি যদি থেমে যান, তারপরে তো ওই অক্ষর, ওই শব্দটা আবার পুনরায় পড়তে হয়, আয়াতা করে শব্দ পড়তে হয়, মিলিয়ে পড়তে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। না, কিন্তু দেখেন আল্লাযী যেখানে আছে, তার পূর্বে কিন্তু থামার জায়গা আছে, বুঝতে পেরেছেন? এরকম এটা ব্যতিক্রম আছে যে আয়াতের মাঝেও আছে এরকম, আবার এরকমও আছে যে আল্লাযী দিয়ে বা আলিফ লাম দিয়ে শব্দ শুরু, এরকম শব্দ শুরু হলে তো কোনো সমস্যা নাই, কিন্তু সব আয়াতের মাঝখানে ঠিক আমরা আছে, যখন আপনার থেমে এটা গেলাম, নিয়ম জানানোর জন্য এটা দেখানো হয়েছে, কিন্তু আসলে এটা তো নিয়ম। তবে আপনি যদি মিলিয়ে নাও পড়েন, আপনার কিন্তু পাপ হবে না, ভুল হবে না, এটাও মনে রাখেন। মিলানোর উদ্দেশ্য কি? রমাদানে থেমে যে আবার আল্লাহর থেকে শুরু করতে পারেন। হ্যাঁ পারবেন। কেমন হচ্ছে? হ্যাঁ পারবেন। যেমন আমি দেখেন এখানে, এটার আমি যদি বাংলা বলি, এটার শাহরু রমাদান, রমাদান মাস বললাম, লিখলাম বাংলায় রমাদান মাস। এখন আমি যদি এখন পরে লিখি যে মাসে কোরআন নাজিল করা হয়েছে, ঠিক না? এখন আমি মাসের কথা উল্লেখ করে আমি বললাম যে মাসে। এখন আপনি কিন্তু রমাদানের কথা উল্লেখ করেননি, কি বললেন? যে মাসে কি নাজিল করা হয়েছে?
কুরআন নাযিল করা। এখন আমি কিন্তু রমজানটাকে উচ্চারণই করলাম না, তাহলে কি আমার অর্থ কি ভুল হলো? এই আল্লাজি এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, ইংরেজিতে রিলেটিভ প্রোনাউন আছে না? যেমন আল্লাজি দিয়ে তো ওই মাসকেই বোঝানো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই আল্লাজি দ্বারা কিন্তু মাসকে উদ্দেশ্য করা হয়েছে, বুঝতে পেরেছেন? এই রমজান মাসকে উদ্দেশ্য করা হয়েছে। বাট এরকম তো সব জায়গায় একই অর্থ হবে না, সেই ক্ষেত্রে কি ভুল না, হবে? মানে এটাকে জটিল করার দরকার নেই। এটা হচ্ছে আপনার আয়াতের মাঝে হলে তো এটা আমরা ফলো করব, পরে পূর্বে শব্দটা মিলিয়ে পড়বো, কিন্তু আমাদের কথা হচ্ছে এটা দেখানোর উদ্দেশ্যে আয়াতটা আনা হয়েছে। কিন্তু এইটা মূলত এরকম যদি অনেকে আছে না যে আল্লাজি শব্দটা পরবর্তী আয়াতের শুরুতেই আছে, তার আয়াত তাহলে আপনার তো দরকার নেই পূর্বের শব্দটা মিলিয়ে পড়া, বুঝতে পেরেছেন? এবার এটা জাস্ট দেখানোর জন্য। কিন্তু আপনি যেটা বলেছেন এটাও ঠিক যে যখন কোথাও আমি থেমে যাব তখন তার পূর্বের শব্দ থেকে মিলিয়ে পড়লে অর্থটা ঠিক থাকে, আর এই জন্য কিন্তু মিলিয়ে পড়া, তাছাড়া কিন্তু অন্য কোনো কারণ নেই। বুঝতে পেরেছেন? অন্য কোনো কারণ নেই, শুধু অর্থটা অনেক সময় মিলিয়ে না পড়লে, যেমন বাংলা যদি আমরা কমা ব্যবহার করি, কেন কমা ব্যবহার করি? যে একটা একটা করে থেমে থেমে যাতে বুঝতে সুবিধা হয়, ঠিক না? অর্থটা যেন সঠিক হয়, বুঝতে সুবিধা হয়, এই জন্য কমা বা দাড়ি ব্যবহার করি আমরা। এরকম কোরআনটাও তাই, যে আপনি যখন আয়াতের মাঝে থেমে যাবেন তখন পূর্বের একটা বা দুইটা শব্দ আগের থেকে আবার পড়ে আসার নিয়ম, এই জন্য যে আপনি তো অর্থ জানেন না, এই জন্য যাতে অর্থের জন্য কি না হয়, অর্থ যেন হেরফের না হয়, এই আর কি। আর এই আল্লাজি শব্দটা বা আল্লাজিনা এর বাইরে অন্য শব্দ থাকতে পারে, এবং সেই শব্দটা দেখা যায় শুরুতে আলিফ লাম আছে আছে না? এরকম কোরআন তো একটা দুটা শব্দ না, ঠিক না? ৭৮,০০০ শব্দ, ৭৮,০০০ কম বেশি, বুঝতে পেরেছেন? এই জন্য এই নিয়মটা বলা হয়েছে আর কি। তৃতীয় নিয়ম হলো তৃতীয় নিয়ম হলো যে যদি আমরা এখানে আলিফ লাম পাবো না, কিন্তু কি পাবো? যে আলিফের পরের অক্ষরে সুকুন, তার পরের অক্ষরে জবর বা পেশ, এরকম পাবো। কিন্তু দেখেন এখানে আলিফ খালি, তার পরের অক্ষরে সুকুন, তারপরে জবর, যে কোনো অক্ষরে সুকুন আসতে পারে। এটাকে যারা গ্রামার পড়েছেন তারা জানেন যে এটা মাদের, এটা কিন্তু মাদ না, আমর, এটা একটা ক্রিয়া। তো আমি ক্রিয়ার দিকে যাচ্ছি না, যেহেতু সবাই তো পড়েনি, তবে এতটুকু বলতে হবে যে আলিফের পরের অক্ষরে লাম ছাড়া অন্য কোন অক্ষরে যদি সুকুন হয় এবং ঠিক তার পরের অক্ষরে, মানে থার্ড লেটার, এভাবে বলতে পারি আমরা যে আলিফ থেকে নিয়ে খালি আলিফের পরে থার্ড লেটারে যদি জবর বা জের হয়, তাহলে আপনি শুরু করবেন হলো জের দিয়ে। যেমন দেখেন এখানে জবর আছে না, তাহলে জের দিবেন, এখানে জের আছে না, এখানে জের দিবেন, কিন্তু পেশ থাকলে পেশ দিবেন। তাহলে কি বললাম? যে খালি আলিফের থেকে নিয়ে থার্ড লেটারে জবর বা জের থাকলে খালি আলিফটা জের বিশিষ্ট হবে, থার্ড লেটারে পেশ থাকলে খালি আলিফটা পেশ বিশিষ্ট হবে। এটা শুধু আলিফ লাম ছাড়া, মানে আল ছাড়া, শুধু লাম ছাড়া আর কি, যেটা। জি জি, বুঝতে পেরেছেন? যেমন এখানে আপনি একই কথা বলতে পারেন যে আমরা তো এখানে থামবো না, ফলা, আমরা তো আবার থেমে গেলে আবার মিলিয়ে পড়বো। কিন্তু যদি এরকম কোন আয়াতের শেষে বা শুরুতে এরকম থাকে, এরকম কন্ডিশন যে আলিফটা আছে কিন্তু পূর্বে কোনো শব্দ নাই, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? তখন আপনাকে দেখতে হবে যে আলিফ থেকে থার্ড লেটার যেটা, তৃতীয় অক্ষর যেটা, ওইখানে যদি জবর বা জের থাকে তাহলে আলিফের নিচে জের দিবেন, আর যদি সেখানে যদি পেশ থাকে তাহলে আলিফের উপরে পেশ দিবেন। যদি মনে করেন এখানে, হ্যাঁ, যেমন এখানে যদি এরকম থাকতো রয়ের উপরে পেশ হতো, তাহলে কিন্তু এইভাবে পড়তাম আমরা, উদুরুব, তাই পড়তাম। কিন্তু ইজহাব আছে তো, যদি হায়ের উপরে যদি পেশ থাকতো তাহলে আমরা কি করতাম? এখানে আমরা পেশ দিতাম, উজহুব, ঠিক না? এরকম করতাম। তার মানে আমরা বললাম যে আলিফ খালি থার্ড লেটারে জবর বা জের হলে আলিফটা জের বিশিষ্ট হবে, আলিফ খালি থার্ড লেটার পেশ হলে আলিফটা পেশ দিয়ে পড়তে হবে। যাই হোক, আমাদের ক্লাসের টাইম 5 মিনিট অতিক্রান্ত হয়ে গেছে। আমরা আগামীকাল পড়বো ইনশাল্লাহ থামার চিহ্ন। আজকে 2টা পড়লাম, একটা হচ্ছে যে ওয়াকফের নিয়ম, আর একটা হচ্ছে শুরু করার নিয়ম। যেমন এখানে দেখিয়েছে, এখন আপনি যদি এরকম যদি নিয়মটা এখানে হয় যে অল বলে থেমে গেলেন, তাহলে আপনি কিভাবে পড়বেন? যদি এখানে তার মিলিয়ে পড়লেন না, যেমন এখানে যদি কলা মানে সে বলেছিল,
সে বলেছিল বলে আমি থেমে গেলেন। এখানে আপনি যদি মিলিয়ে নাও পড়েন অর্থ পরিবর্তন হচ্ছে না, যে তুমি যাও, ইজহাব ফামান তাবিআকা মিনহুম, ইজহাব মানে কি তুমি যাও, এটা নির্দেশক ক্রিয়া। ফাকুলনা আমরা বলেছিলাম, ইদরিব তুমি কি করো, আঘাত করো, বিআসাকাল হাজার তোমার লাঠি দিয়ে তুমি পাথরের উপরে কি করো, আঘাত করো। এখানে বলা হচ্ছে যে আনিস কুর আন, মনে করেন আনটা নাই, আলিফটা খালি, তাহলে আপনি কি করবেন, উশকুর তুমি কি করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, লি আমার, ওয়ালি ওয়ালিদাইকা, হ্যাঁ এরকম বিষয়টা হচ্ছে যে এটা হচ্ছে শুরু করার নিয়ম। তা আমরা আজকে কিন্তু আপনাদের দাওয়াত দিচ্ছি আজকে রাত 9টায়, আজকে রাত 9টায় কর্মজীবী পেশাজীবী যারা দিনের বেলায় সকাল বেলায় তারা সময় দিতে পারেন না, দিনে তার সন্ধ্যায় সময় দিতে পারেন না, তাদের জন্য একটা 16টা ক্লাসে তাসবিদের মৌলিক বিষয়গুলো আমরা ইনশাল্লাহ শেখানোর চেষ্টা করব। রাত 9টায় আমাদের ক্লাসটা শুরু হবে আজকে ইনশাল্লাহ। শনি রবি 2 দিন হবে ক্লাসটা। দেশের বাহিরে অনেকেরই ছুটি থাকে শনিবার, এবং অনেকের দেশের বাইরে রবিবারও ছুটি থাকে, এই জন্য আমরা এই 2টা দিনকে বেছে নিয়েছি। এটা আমাদের ইনশাল্লাহ 16টা ক্লাসে আমরা তাসবিদের মৌলিক বিষয়গুলো শিখবো। তা এখনো সারাদিন সময় আছে দাওয়াত দেওয়ার। সবাই আমার বোন হয়তো কালকে জয়েন করবে ফ্লোরিডা থেকে।